সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জানুয়ারি 4 মাঘ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: যুব সমাজকে জুয়ার নেশা থেকে রক্ষা করতে এবং আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে ফের কঠোর পদক্ষেপ। 242টি অবৈধ বেটিং ও গ্যাম্বলিং সাইট ব্লক করল কেন্দ্র। রাজস্থানে মুসলিম ভোটারদের নাম কাটতে চাপ, মৃত্যুর হুমকি দিলেন বিএলও। রেকর্ড সৃষ্টি, 10,000 শিল্পীর বাগরুম্বা নৃত্যের সাক্ষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পরিবারের সঙ্গে একসঙ্গে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু ঘটল বদরপুরের এক যুবকের। বানর তাড়াতে গিয়ে হাইলাকান্দি আলগাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল 12 বছরের এক শিশুর। বাংলাদেশে ফের হিন্দু যুবক খুন, এবার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে হিন্দু যুবককে খুন বাংলাদেশে। শিলচরের 77টি স্থানে সিসি ক্যামেরা লাগাচ্ছে পুর নিগম। দক্ষিণ করিমগঞ্জের লাতু সজপুরের মাদ্রাসায়ে দারুল উলুম শাহাবাদে অনুষ্ঠিত শিক্ষামূলক অনুষ্ঠান। শাহাবাদ মাদ্রাসায় শিক্ষামূলক ও প্রেরণাদায়ক অনুষ্ঠানে ব্যারিস্টার ইলিয়াস আনসারী। কালীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 3 জন। আজ বদরপুরে 74তম খতমে বুখারী শরীফ, প্রস্তুতি সম্পন্ন। দ্বন্দ্বের মধ্যেই শুনাইয়ে দীর্ঘ হচ্ছে টিকিট প্রত্যাশীর লাইন, টিকিটের আবেদন 4 জনের। 26-এর নির্বাচন শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, অস্তিত্ব রক্ষার আন্দোলনও, বললেন রাকেশ দাস। যুব সম্মেলন পদযাত্রায় হাইলাকান্দিতে বুটের ডাকে কাটি যুব মোর্চার। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশে জঙ্গি হামলার শখ, সতর্কবার্তা গোয়েন্দাদের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বেটিং ঠেকাতে কড়া পদক্ষেপ, আরও 242টি ওয়েবসাইট ব্লক করল কেন্দ্র। 242টি অবৈধ বেটিং ও গ্যাম্বলিং সাইট ব্লক করল কেন্দ্র। যুব সমাজকে জুয়ার নেশা থেকে রক্ষা করতে এবং আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে ফের কঠোর পদক্ষেপ নিল কেন্দ্র। শুক্রবার 242টি অবৈধ বেটিং ও গ্যাম্বলিং ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করে দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, অনলাইন গেমিং অ্যাক্টের আওতায় এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে। ট্রেন থেকে পড়ে মৃত্যু বদরপুরের এক যুবকের। এক মর্মান্তিক দুর্ঘটনায় বেঘরে প্রাণ হারালেন বদরপুরের তাজা যুবক। পরিবারের লোকজনের সঙ্গে ট্রেনে যাত্রা করে গন্তব্যস্থলে পৌঁছার আগে দুর্ঘটনায় প্রাণ হারালেন বদরপুর থানা এলাকার আলেখারগুল গ্রামের প্রয়াত দ্বিজেন্দ্র হাজারিকার ছেলে রূপম হাজারিকা। মধ্যরাতে রঙ্গিয়া শিলচর ট্রেনে চেপে রঙ্গিয়ায় কীর্তনে যোগ দিতে রওনা হন রূপম। ভোর 6:30টায় হুজাই রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে ট্রেন থেকে পড়ে যান রূপম। হুজাই রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার পর পরিবারের সদস্যরা রূপমকে খোঁজাখুঁজি করেন। তাকে ফোন করলেও ফোন রিসিভ না হওয়ায় পরে খবর দেওয়া হয় রেল পুলিশকে। তারপর খবর পাওয়া যায় লঙ্কা রেলওয়ে স্টেশনের কাছে রেল লাইনের পাশে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত অবস্থায় রূপমকে উদ্ধার করা হয়। তারপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা দেহ শনাক্ত করেন। ততক্ষণে রূপমের মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে রূপম ট্রেনের দরজায় ঝুলছিলেন। হঠাৎ রেলের সিগন্যাল খুঁটিতে ধাক্কা লাগে। এতে ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি।
রাজস্থানে মুসলিম ভোটারদের নাম কাটতে চাপ, মৃত্যুর হুমকি দিলেন বিএলও। রাজস্থানে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জয়পুরের হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের এক বিএলও প্রকাশ্যে মৃত্যুর হুমকি দিয়েছেন। তার অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে মুসলিম ভোটারদের নাম খসড়া তালিকায় বাদ দেওয়ার জন্য প্রবল চাপ দেওয়া হচ্ছে। বিএলও কীর্তি কুমার, যিনি পেশায় সরকারি স্কুলের শিক্ষক, জানিয়েছেন তার বুথে প্রায় 470 জন অর্থাৎ 40% ভোটারের নামে আপত্তি তুলে বিজেপি তাদের নাম বাদ দিতে নির্দেশ দিচ্ছে। কীর্তির দাবি, যাদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে তারা সকলেই বৈধ ভোটার। ভিডিওতে শোনা যায় তিনি স্থানীয় বিজেপি কাউন্সিলর সুরেশ সাহানিকে ফোনে বলছেন, গোটা বস্তির ভোটারদের নাম হয়তো কেটে দিতে হবে যাতে বিজেপি বিধায়ক বালুক মুকুন্দ আচার্য সহজে জিততে পারেন। এক মর্মান্তিক ঘটনায় গতকাল বিকেলে হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আলগাপুর থানা এলাকার উত্তর নারায়ণপুর প্রথম খণ্ড গ্রামে। নিহত শিশুটির নাম জিয়ারুল আহমেদ শেখ। সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে জিয়ারুল বাড়ির ছাদে উঠে আশপাশ থেকে বানর তাড়াতে যায়। সেই সময় অসাবধানতাবশত সে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে। সঙ্গে সঙ্গে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে আলগাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 3 জন। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ কালীগঞ্জ চন্দ্রপুর রোডের নয়াগ্রামে এক সড়ক দুর্ঘটনায় 3 জন বাইক আরোহী গুরুতর জখম হন। আহত 3 জনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে পারুল আহমেদের বাড়ি কালীগঞ্জের তেলিটিলা গ্রামে এবং আজাদ আহমেদের বাড়ি শ্রীমন্ত কানিশাইল এলাকার বলদাখাই গ্রামে। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা করে তড়িঘড়ি করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহত অন্য বাইক আরোহী রিকি দাসের বাড়ি উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডে। জানা গেছে, পারুল আহমেদ ও আজাদ আহমেদ শনিবার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। পারুল ও আজাদের স্বজনরা অভিযোগ করে বলেন, রিকি দাস নামের বাইক চালক মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাইকের সাথে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ হাসপাতালে সদলবলে উপস্থিত হন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস জামান। তিনি এসে তদন্ত শুরু করেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশে জঙ্গি হামলার শখ, সতর্কবার্তা গোয়েন্দাদের। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লিকে টার্গেট করতে পারে খালিস্তানি এবং বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসবাদীরা। এ ধরনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এমন আশঙ্কাজনক তথ্য পেয়ে সতর্ক হয়ে উঠেছে গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খালিস্তানি এবং বাংলাদেশি জঙ্গিরা নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন শহরকে টার্গেট করার শখ কষছে। দক্ষিণ করিমগঞ্জের লাতু সজপুরের মাদ্রাসা দারুল উলুম শাহাবাদে অনুষ্ঠিত শিক্ষামূলক অনুষ্ঠান। শাহাবাদ মাদ্রাসায় শিক্ষামূলক ও প্রেরণাদায়ক অনুষ্ঠানে ব্যারিস্টার ইলিয়াস আনসারী। শনিবার দক্ষিণ করিমগঞ্জের ঐতিহ্যবাহী দারুল উলুম শাহাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত হল এক তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক ও প্রেরণাদায়ক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এদিন সকাল 9টা থেকে প্রথম অধিবেশন শুরু হয়, যেখানে স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কিরাত, গজল ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর 1টায়। এদিনের অনুষ্ঠানের পৌরোহিত্য করেন মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী। মূল অনুষ্ঠানের প্রারম্ভে আমন্ত্রিত
অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুদূর লন্ডন থেকে আগত ব্যারিস্টার হাফিজ ইলিয়াস আনসারী। তিনি তার বক্তব্যে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের বিশ্বমানের যোগ্যতা অর্জনের আহ্বান জানান। এবার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে হিন্দু যুবককে খুন বাংলাদেশে ফের হিন্দু যুবক খুন। ওই যুবকের নাম রিপন সাহা। তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। অভিযোগ, শুক্রবার ভোরে পেট্রোল পাম্পে তেল নিতে এসেছিল একটি 4 চাকার গাড়ি। তেল দেওয়ার পর টাকা না দিয়েই সেটি চলে যাচ্ছিল। বাধা দিতে গেলে রিপনকে ধাক্কা মেরে তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা রিপনের পরিবার। শিলচরের ৭৭টি স্থানে সিসি ক্যামেরা লাগাচ্ছে পুর নিগম। শহর জুড়ে সিসিটিভি নজরদারির ব্যবস্থা চালু করছে শিলচর পুর নিগম। ৭৭টি ক্যামেরা দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে নজরদারির আওতায় নিয়ে আসা হবে শীঘ্রই। নতুন বছরের শুরুতেই মিডিয়াকে এমন তথ্য জানিয়েছেন শিলচর পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং। শুধু শহর জুড়ে সিসি ক্যামেরা ইনস্টলেশন নয়, বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানে কম্পোস্ট ভিত্তিক বায়োগ্যাস সিবিসি প্লান্ট স্থাপনের পরিকল্পনাও এবার হাতে নিয়েছে মিউনিসিপাল কর্পোরেশন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 2026-এর নির্বাচন শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, অস্তিত্ব রক্ষার আন্দোলনও, বললেন রাকেশ দাস। যুব সম্মেলন পদযাত্রায় হাইলাকান্দিতে বুটের ডাকে খাঁটি যুব মোর্চার। যুব সম্মেলন এবং পদযাত্রার মাধ্যমে হাইলাকান্দিতে 26-এর বিধানসভা নির্বাচনের বিউগল বাজালো ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে লালা রুরাল কলেজ অডিটোরিয়াম হলে এক যুব সম্মেলনের আয়োজন করে অসমের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার পাশাপাশি আত্মনির্ভর অসম গঠন ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে 26-এর নির্বাচনে বিজেপিকে ফের জয়ী করার ডাক দেন যুব মোর্চার নেতৃবৃন্দ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।